তো ভাই আজকে আপনি খামারি ভাইদের জন্য কি আকর্ষণীয় মেশিন নিয়ে হাজির হয়েছেন এবং কি সেই আধুনিক মেশিন সমস্ত কিছু আজকে বলবেন ভাই। আজকে আমরা একটা অত্যন্ত আধুনিক মেশিন নিয়ে আসছি তুরস্ক থেকে আমদানিকৃত মিল্কিং মেশিন, মিলাস্টি ব্র্যান্ডের মিল্কিং মেশিন। তুরস্ক থেকে আমদানিকৃত মিল্কিং মেশিন মেলাস্টি ব্র্যান্ডের। জি। তো ভাই এই মেশিনের কাজ কি ভাই? এটা হচ্ছে আপনার গরুর দুধ দহন মেশিন, মানে মিলাস্ট। অনেকেই বলবে যে ভাই মিলাস্টি মেশিন বা মিল্কিং মেশিন এটা কি? এটা সোজা কথা বলতে গেলে এটা হচ্ছে গরুর দুধ দহন মেশিন। অনেকে আসলে জানে না মেশিন। তো দর্শক দেখুন, এটি একটি আধুনিক মেশিন, গরুর দুধ দহন করার মেশিন। আপনারা এই মেশিনটির ব্যবহার সম্পর্কে জানলে আপনারা চমকে যাবেন যে আসলে একটি মেশিন দিয়ে কি এতগুলো কাজ করা সম্ভব। আসলে কি গাভীর দুধ দহন করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এই মেশিনটি ক্রয় করার পরেই আপনি এটার ব্যবহার বুঝতে পারবেন যে আসলে কাজ। তো ভাই এই মেশিনটি যখন কাস্টমার ভাইরা ক্রয় করবে আসলে গাভীতে কিভাবে ব্যবহার করবে, আসলে কিভাবে দুধ দহন করবে ভাই, সমস্ত কিছু আজকে দেখাই দেবো এই ভিডিওতে। এটা হচ্ছে আপনার লাইনার বলে এটাকে। জি। প্রথমত বলি এটা ফুল এসএস। জি, এসএস। এসএস এর অনেকেই আছে প্লাস্টিকের থাকে, অন্যগুলা থাকে, কিন্তু আমাদের গুলা ফুল এসএস। এইগুলা হচ্ছে আপনার যখন দুধের বাটে দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, হাওয়া পান, সেটা কিন্তু হাওয়া সিস্টেম। যখন বাটে দেওয়া হয় এই চারটা যখন দেওয়া হয় অটোমেটিক দুধ আসা শুরু করে। হাওয়া সিস্টেম। অবশ্যই আমাদের এখানে পালসেটার মিটার আছে, আপনি এখান দিয়ে চেক করে দেখতে পারবেন যে মিটার যখন উঠবে অবশ্যই ওই সময় মেশিন ওকে, যখন মিটার উঠবে না ওই সময় মেশিন ঠিক নাই। এবং হাওয়া সিস্টেম, এটা হলো পালসেটর, ঠিক আছে। এখান দিয়েই আপনার আসবে দুধ, আসবে গাভী থেকে দুধ আসার পরে এই যে ক্যান, এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের ক্যান। 25 লিটার আছে, 30 লিটার আছে। আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের দিয়ে থাকি। তো দুধটা এর মধ্যে পড়বে, যখন আপনার ভরে যাবে তখন আপনারা চাইলে দুধটা ঢেলে অন্য একটা পাত্রে রেখে আবার এখানে বসাই দিবেন। তো দর্শক খুবই ভালো সিস্টেম, খুবই ভালো সিস্টেম। আপনার যখন গাভীর খামারে যখন গাভীর দুধ দহন করবেন, এই যে এখানে 4টা লাইনার দেখতে পাচ্ছেন, এটা গাভীর বাটের মধ্যে লাগিয়ে দিলে অটোমেটিকলি ভাবে আপনার দুধ আসার পর, দুধ দহন হওয়ার পর এই ক্যানের ভিতরে আসবে। ক্যানটার ক্যাপাসিটি হলো, ক্যানের ক্যাপাসিটি 25 লিটার ক্যাপাসিটি। এটা মিটার, পালসিটার সবকিছু আছে। এটা আপনার হাওয়া সিস্টেম, মোটর এবং অবশ্যই ইলেকট্রিকে চলবে। তো ভাই এই মেশিনটি খামারি ভাইরা যখন ক্রয় করবে তারা কিভাবে সুযোগ সুবিধা পাবে, কি সুযোগ সুবিধা পাবে? তারা সুযোগ সুবিধা তো অবশ্যই পাবে। সময় লেবার খুঁজেও পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে তারা আমার এই মেশিনটা নিয়ে ঘন্টায়, মানে প্রতি ঘন্টায় 8 থেকে 10টা গরু বা 12টা গরুর দুধ দহন করতে পারবে। লোক লাগবে না, নিজের কাজ নিজেই করতে পারবে। চাইলে নিজের কাজের পাশাপাশি যদি মনে করে আমি ছোটখাটো একটা বিজনেস করব, আমি অন্যর দুধ দোয়াই দিয়ে কিছু টাকা ইনকাম করব, সেই ক্ষেত্রে এই মেশিনটাও আপনারা নিয়ে কাজ করতে পারবেন। লেবার লাগবে না কোনো রকম, নিজের কাজ নিজে করতে পারবেন। শুধু মেশিনটা দুধের গরুর বাটে লাগাই দিলে অটোমেটিক দুধ আসা শুরু করবে, কোনো লেবারের প্রয়োজন হবে না। সাকসেশন সিস্টেম, অটোমেটিকলি ভাবে দুধটি দহন হওয়ার পর এই ক্যানের ভিতর চলে আসবে। তারপর পরবর্তীতে যখন আপনার ক্যানটা ভরে যাবে, 25 লিটার দুধ হয়ে যাবে, তখন আপনি দুধটি ঢেলে রেখে আবার দহন করতে পারবেন। সেই মেশিন দিয়ে আপনি 6 থেকে 6.5 ফিট দূর, গাভী থেকে 6 থেকে 6.5 ফিট দূরে রেখেও দুধ দহন করা সম্ভব এই মেশিন দিয়ে। এবং অনেক জায়গায় আছে ওই প্লাস্টিকের যেগুলো ছোট পাইপ থাকে, 1.5 ফিট বা 2 ফিটের পাইপ থাকে, এগুলো প্লাস্টিকের থাকে, গরু পালা দিয়ে ওটা ভেঙে ফেলবে। তো সেই ক্ষেত্রে এটা আপনার এসএস এর, যার কারণে পালা নাও যদি পাথরও মারে এর মধ্যে কেউ চাপা দিয়ে রাখে, এটা কখনো ভাঙার কোনো সুযোগ নাই। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটা তুলে ধরলো আমাদের মাঝে, যেটা হলো যে এটা প্লাস্টিকেরও থাকে। ভাই বললো প্লাস্টিকেরও থাকে এবং পাইপ ছোট থাকে। সেক্ষেত্রে গাভীর কাছে মেশিন রাখতে হয়। অনেক জায়গায় গাভী কি করে মেশিনের মধ্যে লাথি মারে, তো এই মেশিনে লাথি মারার মতো কোনো রকমের চান্স নাই, যেহেতু 6.5 থেকে 7 ফিট পাইপ। আপনি মেশিন 6 ফিট যখন গাভী থেকে দূরে রাখবেন, সেক্ষেত্রে গাভী আর পাড়া দিতে পারবে না। এবং এটার মধ্যে যখন এসএস এর মধ্যে পাড়া দিবে, এটা ভাঙ্গার কিংবা ফেটে যাওয়ার মতো কোনো চান্স নেই, সুযোগ নাই। এবং ভাই অনেকে আছে মিলাস্টি ব্র্যান্ড কিভাবে চিনবে, মিলাস্টি লেখা অনেকেই বলে ভাই মিলাস্টি কিভাবে চিনবো, তুরস্ক কিভাবে চিনবো। তুরস্ক মূলত হচ্ছিল ভাই এই মেশিনই হয় হচ্ছিল তুরস্ক থেকে। আর মিলাস্টি যেভাবে চিনবেন, এখানে কোথায় করে লেখা আছে মিলাস্টি, এখানেও লেখা থাকবে আপনার মিলাস্টি। অনেক বিভিন্ন সময় অনেক জায়গায় মিলাস্টি লেখা থাকে খোদাই করে, এবং আপনার এই লাইনারে এখানেও লেখা আছে মিলাস্টি। তো ভাই কোন কাস্টমার ভাই যদি এই মেশিনটি দেশ কিংবা দেশের বাইরে থেকে অর্ডার করতে চায়, কিভাবে অর্ডার করবে? আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আমাদের চাইলে অফিসও ভিজিট করতে পারে, সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারে। আমরা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে, যারা অনলাইনে অর্ডার করবে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্সের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে আমরা মাল পাঠিয়ে থাকি। তো দর্শক, যারা দেশ কিংবা দেশের বাইরে থেকে মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন, ভাইয়ের
ভাই অবশ্যই সুন্দর মতো বুঝিয়ে দিল যে তাদের অ্যাডভান্স সিস্টেম, অ্যাডভান্স পাঠায় দিলে তারা কুরিয়ারের মাধ্যমে জেলা পর্যায়ে দিয়ে থাকে। তো দর্শক, অনলাইন এগ্রোবিটি কোম্পানিতে যোগাযোগ করে তাদের ঠিকানা মতো আসবেন। তো তাদের ঠিকানাটা কোথায় আমরা ভাইয়ের মুখে শুনে নেব। আমাদের ঠিকানা হচ্ছে হলো ঢাকা এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে আশকোনার রোড, নবদাপাড়া, বৈশাখীর মোড়। এটা ঢাকা অফিস? হ্যাঁ, উত্তরাজি। এটা তো আমাদের ঢাকায় হেড অফিস। বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি ব্রিজ মাদ্রাসা গেটের 2য় তলায় আমাদের শোরুম। এটা হচ্ছে হলো শাখা। তো দর্শক, যারা সরাসরি অফিস ভিজিট করতে চাচ্ছেন যে না আমরা অনলাইনের মাধ্যমে নিব না, সরাসরি ভিজিট করব অফিস, সেক্ষেত্রে অবশ্যই ভাই দেওয়ার ঠিকানায় ঢাকা অফিসে আসতে পারেন কিংবা বগুড়া অফিসে আসতে পারেন। তো দর্শক, এই মেশিনের পাশাপাশি আরো এগ্রিকালচার এবং ডেইরি আইটেমের বিভিন্ন প্রকারের আধুনিক সব মেশিনারিজ পেয়ে থাকবেন অনলাইন এগ্রোবিটে। তো দর্শক, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এরকম এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন আধুনিক সব মেশিনারিজের ভিডিওর জন্য। এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।